হাই, গুড মর্নিং এভরিওয়ান। আমি এখন আমার ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি এবং সকালে ঘুম থেকে উঠে ভাবছি কি ব্রেকফাস্ট করব, কি খাবো সকালে। তো সাধারণত ঘরেই চা কফি যাই হোক কিছু একটা ঘরে বানিয়ে খেয়ে নেই, কিন্তু আজকে ভাবছি একটু বাইরে খেয়ে আসি। তো আমি আজকে প্রায় 8-9 বছর হলো টলিগঞ্জে আছি। তো কলেজ লাইফে যখন ছিলাম, কলেজ জীবনে টালিগঞ্জ মালঞ্চর ওখানে একটা দোকান ছিল যেখান থেকে আমরা কচুরি খেতাম। 2.5 টাকা করে কচুরি পাওয়া যেত সেই সময় সেখানে, ছাতুর পুর ভরা কচুরি এবং সঙ্গে আলুর তরকারি, টিপিক্যাল কলকাতা স্টাইল যে কচুরিগুলো হয় সেরকম। তো আজকে ভাবছি সেখানে যাব, গিয়ে টেস্ট করব। তো চলো মালঞ্চ মোড়ে গিয়ে দেখা হচ্ছে, তখন তোমাদের রাস্তাটা বুঝিয়ে দিচ্ছি। আশা করি টালিগঞ্জ মালঞ্চ মোড় চিনতে কারোর অসুবিধা হবে না, যদি অসুবিধা হয়ও গুগল ম্যাপ থেকে খুব সহজেই পেয়ে যাবে সেটা। তো মালঞ্চ মোড়ে গিয়ে দোকানটাদের সাথে পরিচয় করাচ্ছি। তো আমি এখন মালঞ্চ মোড়ে চলে এসেছি। এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা হচ্ছে মালঞ্চ সিনেমা হল ছিল, যার নামে এই এরিয়ার নাম মালঞ্চ মোড়। এই মোড়টাকে মালঞ্চ মোড় বলে সবাই চেনে। সেই মালঞ্চ, এখানে আমি নিজেও সিনেমা দেখেছি 2016 নাগাদ। আমার লাস্ট সিনেমা দেখা এখানে MS ধোনি। তারপরে কলকাতার বাকি সিঙ্গেল স্ক্রিনগুলো যেরকম বন্ধ হয়ে যায় সেরকম এটাও বন্ধ হয়ে গেছে। তার পাশেই আছে HDFC ব্যাংক টালিগঞ্জ ব্রাঞ্চ, ঠিক রাস্তার উল্টো দিকে বন্ধন ব্যাংক। সেই বন্ধন ব্যাংকের পাশে একটা গলি আছে, সেই গলির ভেতরে আমরা যাব। HDFC ব্যাংক রাস্তার ওপারে, রাস্তার উল্টো দিকে বন্ধন ব্যাংক। সেই বন্ধন ব্যাংকের নিচের গলি দিয়ে কিছুটা সামনে এগিয়ে যেতে হবে। চলুন, আপনাদের সাথে আমিও যাচ্ছি। গিয়েই এই যে দোকানটা দেখা যাচ্ছে, সবগুলো বন্ধ দোকানের মাঝে একটা খোলা দোকান, এখানেই পাওয়া যায়। দাদা কচুরি কত করে? 2 পিস দাও। ওই যে দোকানের পেছনে কচুরি ভাজা হচ্ছে এবং সামনে এরকম বক্সে রাখা থাকে শালপাতার বাটিতে। 4 টাকা পিস কচুরি, সঙ্গে আলুর তরকারি। তো এই হচ্ছে কচুরি এবং আলুর তরকারি। যেহেতু আমার সঙ্গে কেউ নেই, আমরা এই দোকান থেকে নিয়ে নিয়েছি। দোকানের কোনো নাম নেই, কিন্তু দোকানের টেস্ট খুব ভালো। আমি যেহেতু আমার সঙ্গে কেউ নেই, তাই খেয়ে পরে আপনাকে রিভিউটা জানাচ্ছি। আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, 4 টাকা পিস কচুরি, তার সাইজ কীরকম দেখতেই পাচ্ছেন। এইরকম সাইজ এক একটা কচুরির, অ্যাভারেজ সাইজ। আমি বলবো না খুব ছোট, খুব বড়ও নয়, 4 টাকা হিসাবে ঠিকই আছে। এবং 5টা 20 টাকা, তাতে সকালে ব্রেকফাস্ট যথেষ্ট আমার মতে। তো এখন আমি একবার ট্রাই করে নেব খাবারটা। একটা কচুরি, সঙ্গে উপরে একটু আলু। স্টুডেন্টদের জন্য বা যারা কম খরচায় ব্রেকফাস্ট করতে চান সকালে, তাদের জন্য একটা বেস্ট অপশান। আমি এবার দোকানে গিয়ে দোকানের যে দাদা আছে তার সাথেও কথা বলে দেখবো যে তারা আর কী বানায়। সন্ধ্যেবেলা এখানে চপ পাওয়া যায়, কী কী চপ পাওয়া যায়, তার কী দাম, কী ব্যাপার, সেগুলোও শুনে নেবো, সেগুলোও জেনে নেবো। এটা শেষ করে নেই আগে। আমরা এখন দাদার সাথে একটু কথা বলে নেবো। দেখছো দাদা এখনো গুলি বানাচ্ছে ছাতুর পুর ভরা কচুরির জন্য। তো দাদা, বিকেলে কি কি আইটেম পাওয়া যায় তোমাদের এখানে? বিকেলে সিঙ্গারা আছে, ভেজিটেবল চপ, মোচা, ডাল বড়া, ফুলুরি, বেগনি। এগুলোর দাম কিরকম? সব যা নেবেন 5 টাকা। এখানে সবকিছু 5 টাকা? সব 5 টাকা। 3টে দিকে আসবে, 3টে দিকে ভেজিটেবল চপ মোচা পাবে, 4টে দিকে সিঙ্গারা হয়ে যাবে, 4:30, 5টা দিয়ে ডাল বড়া ফুলুরি হয়ে যাবে, তার 5টা পরে বেগুনি আলুর চপ হবে। আপনি 5টার সময় আসলে সব পেয়ে যাবে এখানে। আর রাতে কটা অবধি পাওয়া যায়? রাতে 8:30, 9টাতে সব পাবে, 10টার দোকান খোলা থাকে প্রায়। আর সকালে খুলে কখন দোকান? সকালে 6:10 আপনি কচুরি পাবেন। 6টা থেকে কচুরি পাওয়া যায়? 6:10 কচুরি পাবেন। 6:10? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। হ্যালো, আবার আমি আমার ব্যালকনিতে চলে এসেছি। তো দোকানে যেরকম গেলাম, খেলাম, আপনাদের সবাইকে দেখালাম। আমার বেশ সেই সময়ও ভালো লাগতো, এখনও ভালো লেগেছে। এখন দাম বেড়েছে, 4 টাকা করে হয়েছে। তবুও 5 পিস যদি খাওয়া যায় সকালে ব্রেকফাস্ট হিসাবে যথেষ্ট। সঙ্গে একটা চা, এনাফ, মোর দ্যান এনাফ আমার মতে। তো 20 টাকায় সকালে ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে, খুব ভালো অপশান কলকাতায়। চিপ স্টুডেন্টদের জন্য তো খুব ভালো, যারা অল্প টাকায় ব্রেকফাস্ট করতে চান তাদের জন্য এটা খুব ভালো অপশান। খাওয়ার কোয়ালিটিও ভালো, আপনাদের দেখালাম কচুরির যে সাইজ সেটাও অ্যাকসেপ্টেবল, একদম ছোট নয়। 4 টাকা মানে যে একদম ছোট তা নয়। এবং ভেতরে ছাতুর পুরটাও ভালো বোঝা যায়।
তো এইভাবে আমি আরও টালিগঞ্জে বিভিন্ন জায়গায় অনেক কিছু খেতাম, তার মধ্যে অনেক দোকান বন্ধ হয়ে গেছে, কিছু কিছু দোকান জায়গা চেঞ্জ করে নিয়েছে, সেগুলোর যদি সম্ভব হয় আমি দেখাবো। এছাড়াও আমি আমার কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই সময়টা হাজরা কালীঘাট এরিয়াতে থাকতাম। তো হাজরা কালীঘাট এরিয়াতে কিছু কিছু খাবারের দোকান আছে, বহু পুরনো, যেহেতু ওটা একটু মধ্য কলকাতায় একটু পুরনো স্টাইলের সব দোকান, সেখানে একদিনে আমার যাওয়ার ইচ্ছে আছে সকালবেলা। আশা করছি খুব তাড়াতাড়ি সেখানে যাবো এবং সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ আজকের এই ভিডিও দেখার জন্য। আবার পরে অন্য কোনো সময় অন্য কোনো টপিকে ভিডিওতে আবার দেখা হবে।